তুমি এত আদর যত্নে মানুষ করলে, সেই সন্তান তোমার মুখে আগুনের ছেতা দিবে। তো মহাজন বলছে, তুমি কি ভাবছো তোমার 5টা সন্তান আছে, তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি তোমার কোনো কিছুর অভাব নেই, সেটা কি তোমার সাথে যাবে? মহাজন বলছে, না, সেটা তোমার সাথে যাবে না। সেদিন গোবিন্দ বিনে আপনার কেউ নাই, সেদিন গোবিন্দ বিনে আপনার কেউ নাই, সেদিন গোবিন্দ বিনে তোমার আপনার কেহ নাই। গোবিন্দ বিনে আর কেহ নাই। তোমার এই ভব নদী নদী পার করিতে গোবিন্দ বিনে বান্ধবার কেহ নাই। সেদিন ভব নদী পার করিতে হরে গোবিন্দ বিনে আরে কেহ নাই। সেদিন পাড়ের ঘাটে বসে বসে কাঁদবো আর বলবো, দয়াময়, ও দয়াময়, এবার তুমি আমায় পার করে দাও। সেদিন বলবো, হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করে ও হরি, দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করে হরি, দিন তো গেল। বাবা, তাকিয়ে দেখো, তোমার আগের শরীর এখনের শরীরের মতো নয়। আগে কত সবল দেহ ছিল, আর সেই সবল দেহটা আজকে ক্ষীণ হয়ে গেছে। মাথার কালো কেশ সাদা হয়ে যাচ্ছে, দাঁত পড়ছে, চামড়া আলগা হয়ে যাচ্ছে। তবু সংসারের চিন্তাই করছি, কখনো ভাবি না যে আমার পরিণামের গতি কি হবে। কখনো ভাবি না যে দয়াময়, তুমি যে এই জগতে পাঠিয়েছো, আমি আর কবে তোমার দর্শন পাবো। প্রভু, প্রভু গো, তুমি এবার আমায় কৃপা করো। কিন্তু গোবিন্দর কথা চিন্তা করতে আমাদের বাবা সময় নেই। কেন সময় নেই? বলে এই জাগতিক চিন্তা করতে করতে আমার নিজের চিন্তা করতেও ভুলে গেছি। আবার এই যে দেহটা, এই দেহের মধ্যে যদি বলি এই হাতটা কার, এই হাতটা হলো আমার। যদি বলি এই নয়নটা কার, সেটাও আমার। যদি বলি এই মাথাটা কার, সেটাও আমার। আরে তুমি যে আমার আমার বলছো, তোমার এই দেহের মধ্যে কি তুমি দেখাতে পারবে যে ওই জিনিসটা হচ্ছে তুমি? বলতে পারবে আমি কোথায় আছি? কেউ বলতে পারবে না। কিন্তু মাগো, সবই কিছু জানা সত্ত্বেও আমরা মানুষ হয়ে, মানুষ হচ্ছে মরণশীল, মানুষকে মরতেই হবে। তারপরে আমরা গৌর গোবিন্দ চরণে সেবা করি। মানুষ গোবিন্দ চরণের তখন আশ্রয় নেয় যখন সাংসারিক জগতে সে দুঃখ ভোগ করে, তখন সে গোবিন্দ চরণে আশ্রয় নেয়। আর মনে হয় যেন সেই সময় গোবিন্দ তোমার চরণে সব কিছু সমর্পণ করে দিই। প্রভু, তোমার চরণে সব কিছু সমর্পণ করে দিই, তোমার চরণের দাস।